হাই বন্ধুরা, আজকে তোমাদের জন্য অনেক মজার একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা যদি তোমরা শোনো, তোমরা অনেক মজা পাবে এবং তোমাদের ভিজে যাবে। বন্ধুরা, গল্পটি হচ্ছে আমি আমার স্বামীকে রেখে ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারকে কিভাবে মজা দিলাম এবং ডাক্তার আমাকে কিভাবে মজা দিল, সেই গল্পটি আজকে তোমাদেরকে শোনাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি করব না, কিন্তু হ্যাঁ, গল্পটি কিন্তু টেনে টেনে দেখা যাবে না, তাহলে মজা পাবে না। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, গল্পটি কিন্তু অবশ্যই হেডফোন লাগিয়ে শুনবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করব না, মূল গল্পে চলে যাব। আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর। ফ্যামিলিতে আমি, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, আমাদের 4জনকে নিয়ে আমাদের সংসার। কিন্তু এত বছর হয়ে গিয়েছে বিয়ের, এখনো পর্যন্ত মা হতে পারিনি। কারণটা বুঝতে পারছিলাম না, কিন্তু শ্বশুর বাড়ি থেকে সবসময় আমাকেই দোষ দেওয়া হতো, সবসময় আমাকে কথা শোনাতো। আমার স্বামী আমাকে দেখতে পারতো না, ওর সাথে আমার কথায় কথায় ঝগড়া হয়ে যেত। আর শ্বশুর শাশুড়ির কথা যদি বলি, তাহলে তাদের সাথে ভালো করে আমার কথাই হতো না, কারণ তাদেরকে নাতি না দিতে পারায় তারা আমাকে সহ্যই করতে পারতো না। কিন্তু হ্যাঁ, প্রথম প্রথম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো। আস্তে আস্তে যখন তারা বুঝতে পারছে আমি মা হতে পারছি না, মা হতে পারবো না, আস্তে আস্তে তাদের ভালোবাসাটাও কোথায় যেন হারিয়ে গেছে। তো এইভাবে আর কি দিনকাল যাচ্ছিল। একদিন আমার স্বামী আমাকে ডেকে বলল, দেখো, প্রবলেমটা মনে হচ্ছে তোমার, কারণ এমন না যে আমি কিছু পারি না, এরকম তো না, কিছু হয় না এরকম তো না, তাহলে তাহলে কেন আমাদের বাচ্চা হচ্ছে না? চলো আমরা ডাক্তারের পরামর্শ নিই। তখন আমি বললাম, হ্যাঁ যাব, অবশ্যই ডাক্তারের কাছে যাব, না হলে তো তোমার সংসার আমি করতে পারবো না। কারণ তোমার মা বাবা যে পরিমাণে আমার সাথে খারাপ ব্যবহার করে, এভাবে তো আর থাকা যায় না। আর সেদিন তো বলেই দিয়েছে তোমার সাথে আমার ডিভোর্স করাই দিবে, তোমাকে আরেকটা বিয়ে করাবে। দেখো, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন, সেটার জন্য অবশ্যই আমার বাচ্চা দরকার। চলো আমরা কালকে ডাক্তারের কাছে যাব। তখন আমার স্বামী আমাকে বলল, কালকে তো আমার একটা কাজ আছে, তুমি একটা কাজ করো, তুমি কালকে চলে যেও, গিয়ে তুমি পরীক্ষা করে এসো যে তোমার কোনো প্রবলেম আছে কিনা। তোমার যদি কোনো প্রবলেম না থাকে, তারপর আমি যাব, আমি নিজেকে দেখাবো। আর যদি তোমার প্রবলেম থেকে থাকে, সেটা কিভাবে সমাধান করা যায় সেটাই জেনে আসবে। কারণ আমার তো অফিসে অনেক কাজ আছে, আমি অফিস রেখে যেতে পারবো না। তো তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাব কালকে। তো তারপর সেদিন সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর আমি যাই হসপিটালে। হসপিটালে যাওয়ার পর ডাক্তারের চেম্বারে যাই। চেম্বারে যাওয়ার পর আমার যত প্রবলেম আছে তাকে আমি বলি। সবকিছু শোনার পরে সে আমাকে পরীক্ষা করে তারপর আমাকে বলছিল যে আপনার তো কোনো প্রবলেম নেই, হয়তো প্রবলেম আপনার হাজব্যান্ডের। তো আমাকে বলছিল, তারপর কতদিন হয়েছে আপনাদের বিয়ের? আমি তখন বললাম 6-7 বছর হবে। তো এর ভেতরে ডাক্তার আমাকে বলছিল যে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করেছেন আপনারা? তখন আমি বললাম যে হ্যাঁ, অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তো তখন ডাক্তার সাহেব আমাকে বলছিলেন, টেনশন করার দরকার নেই, আপনার কোনো প্রবলেম নেই, প্রবলেম আপনার হাজব্যান্ডের, আপনার বাচ্চা হবে। কিন্তু আপনার হাজব্যান্ডের সাথে যদি আপনি থাকেন, তাহলে সারা জীবন চেষ্টা করলেও বাচ্চা হবে না। বাচ্চা নিতে হলে আপনার অন্য কারোর সাথে কিছু করতে হবে। তো তখন আমি বললাম যে না,
আমি আমার হাজবেন্ডকে কখনোই ছাড়তে পারবো না, আমি ওর সাথেই থাকতে চাই। এভাবে কি করা যায় সেটা আপনি আমাকে বলুন। তো তখন ডাক্তার আমাকে বলছিলেন যে তাহলে আপনি অন্য কারোর সাথে রিলেশনে যান, সেখান থেকে একটা বাচ্চা আপনি নিতে পারেন, তার সাথে কথাবার্তা বলে এভাবে যদি হয়। তো তখন আমি বললাম, আপনি যদি কিছু না মনে করেন আপনাকে একটা কথা বলতে চাই। তো ডাক্তার সাহেব আমাকে তখন বলছিলেন, ঠিক আছে, সমস্যা নেই, বলুন কি বলতে চান। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে যদি আপনি আমাকে একটু সময় দিতেন। তখন ডাক্তার সাহেব কোনো কথা না বলে 1 মিনিট চুপচাপ কি যেন ভাবলেন, ভেবে তারপর আমাকে বলল, আম, ঠিক আছে, আমি আপনাকে সময় দিব। আপনি প্রতিদিন বিকাল 4টার সময় ডাক্তারের কাছে যাবেন, এই কথা বলে আপনি চেম্বারে চলে আসবেন। তো তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো সেই দিনই তো সেই দিনই ডাক্তার সাহেব আমাকে বেডে শুইয়ে আমাকে মজা দিতে থাকে। বন্ধুরা, এত সুন্দরভাবে আমাকে মজা দিতে থাকে, কি বলবো। ডাক্তার সাহেব যে এত সুন্দর করে মজা দিতে পারে ওনাকে দেখে বোঝাই যায় না। এক পর্যায়ে আমাকে মজা দিতে দিতে 2-3 ঘন্টা পার হয়ে যায়। কখন যে এত সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এক পর্যায়ে আমাদের সবকিছু শেষ হয়ে যায়। তারপর ডাক্তার বাবা আমাকে বলল, ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে তাহলে এখন বাসায় চলে যান, আর প্রতিদিন কিন্তু অবশ্যই আসবেন। তো আমিও বললাম, আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসবো। তো সেদিনের মতো আমি চলে যাই। তারপর ডাক্তারের কাছে যাচ্ছি এই কথা বলে প্রতিদিন বাসা থেকে বের হয়ে আমি ডাক্তারের চেম্বারে আসি এবং ডাক্তারবাবু আমাকে অনেক মজা দেয়। এভাবেই কেটে যায় অনেকদিন কেটে যাওয়ার পর এক পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পর আমার শ্বশুরবাড়িতে তো সবাই আমাকে মাথায় নিয়ে নাচতেছে। মানে কি বলবো, আমাকে অনেক ভালোবাসতেছে তারা সবাই, কারণ এখন আমি প্রেগনেন্ট। কিন্তু আপনারা তো জানেন বন্ধুরা, আসলে বাচ্চাটা কার? আমার হাজবেন্ডের না, ডাক্তার সাহেবের। কিন্তু এটা কিন্তু বাসার কেউই জানতো না, সবাই জানতো তাদের ছেলেরই এটা। তো সবাই তো মহা খুশিতে ছিল, ধুমধাম করে আনন্দ ফুর্তি করছিল। তো এভাবে চলতে থাকে। এক পর্যায়ে বাচ্চা হওয়ার ডেট চলে আসে, আমার বাচ্চা হয়েও যায়, আমার একটা ছেলে হয়। তারপর থেকে আমার ফ্যামিলিতে সুখের আর কোনো অভাব ছিল না। সবাই আমাকে খুবই ভালোবাসতো, খুবই আদর করতো। এভাবেই দিনকাল খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছিল বন্ধুরা। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশেই থাকবে। বন্ধুরা, তোমরা যে পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছো, এই পরিমাণ সাপোর্ট যদি তোমরা সামনে আমাকে দিয়ে যাও, তোমাদের জন্য আরো ভালো ভালো উপহার তোমাদের জন্য আরো ভালো ভালো গল্প উপহার দিব। আর হ্যাঁ, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা SMS এর মাধ্যমে লিখে পাঠিয়ে দিবে অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।